নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এখন বাজারে তো প্রচুর আঙুরের দাম কম, প্রচুর আঙুর ফলের দাম কম। অন্য সময় 250 টাকা 300 টাকা কিলো থাকে, এখন কিন্তু 80 টাকা কিলো। এখন যদি এই 80 টাকা কিলো বাজারে আঙুর ফল কিনে যদি সারা বছরের জন্য কিশমিশ করে রাখেন, খুব একটা সুবিধা। তাই এখন আজকে আমি আপনাদের করে দেখাবো সারা বছরের জন্য কিশমিশ। তা আমি খুব কম দামের ঘরোয়া উপকরণ দিয়ে আঙুর ফল দিয়ে কিশমিশ করে দেখাবো। আঙুর ফল দিয়ে কিশমিশ করে রাখলে সারা বছর কিন্তু রান্নার কাজে পায়েসে কাজে লাগাতে পারবেন, আবার খেতেও কিন্তু ভালো লাগে। একদম দোকানের মতন কিশমিশ তৈরি হয়ে যাবে। তা সামান্য ঘরোয়া পদ্ধতিতে দিয়ে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখুন কিশমিশ। তা চলুন উনানের পরে চলে যাওয়া যাক, গিয়ে কিভাবে আঙুর ফল দিয়ে কিশমিশ করি আপনারা দেখবেন। আসুন, চলে এসছি আমি উনানের পাড়ে। সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে এই যে বাজার থেকে আঙুর এনেছে। এই আঙুর ফলগুলো এখন কিন্তু খুব মিষ্টি, আর যেগুলো একটু লম্বা লম্বা আঙুর হয় সেগুলো মিষ্টি হয়। আপনারা কিন্তু এটা বাজার থেকে অবশ্যই দেখে কিনবেন। এই আঙুর ফল দিতে আজকে আমি বানাবো কিশমিশ। আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কিশমিশটা বানাই আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর এই যে আঙুর ফল দেখে পিতৃরাজ বসে পড়েছে আজকে আমার পাশে। দেখুন, বলছে কিশমিশ তৈরি হবে, আমি এখনই খাবো। ও জানে না যে কিশমিশ হতে 2 থেকে 3 দিন সময় লাগে। ও এখন সেইটাই ভাবছে। এই আঙুর ফলগুলো আমি এই জলের ভেতরে দিয়ে দেব, ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে করবে কিন্তু মাসি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে করব। নাও, ধুয়ে দিচ্ছি, বসে বসে খাও, তারপরে কিশমিশ খাবা, ঠিক আছে? আঙুরগুলো ছাড়িয়ে নেব। ও মাসি, হ্যাঁ? আঙুরগুলো খুব খুব মিষ্টি, খাও। এখন আঙুর মিষ্টি হয়, আর বিশেষ করে এই লম্বা আঙুরগুলো বেশি মিষ্টি হয়। জল থেকে ছেঁকে তুলে নেব। আপনারাও কিন্তু অল্প অল্প করে আঙুর ফল কিনে এনে কিচমিচ করবেন। কেন, আকাশের ওয়েদার তো কখন কি হয় বলা যায় না। রৌদ্র যদি একদিন না পাই নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে প্রায় দিন করবেন। এখন আঙুরের দাম কম, একদিনে যেন বেশি করতে যাবেন না। কড়া বসে দিয়েছি উনানের ওপরে, কড়াতে জলও দিয়েছি, উনানটা ধরিয়ে নেব। কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি জলের ভেতরে দিয়ে দেবো স্ট্যান্ড। আপনাদের কাছে স্ট্যান্ড যদি না থাকে বাটিও দিতে পারেন। আর এই যে ছোট গামলিতে, ঝাঁঝরা গামলি, এই গামলিতে আমি নিয়ে নিয়েছি আঙুর ফলগুলো। আপনারা এই গামলি ছাড়া যদি ঝাঁঝরা থালা থাকে নিতে পারেন, ছোট পেতে থাকে নিতে পারেন। এই যে গামলায় করে আমি বসিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। আমি বলেছি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো কিশমিশ। এগুলো ঘরোয়া পদ্ধতিতেই কিশমিশ হচ্ছে। আমি আস্তে আস্তে জাল দিয়ে ভাপিয়ে নেব। মানে তো সম্মুখে তো সরস্বতী পুজো চলে এলো, সেদিন তো খুব সকালে স্নান করতে হবে। পারবা তো? পারবো। পাঞ্জাবি পরবো। পাঞ্জাবি পরবা? অঞ্জলি দেবো। অঞ্জলি দিবা খেয়ে না না খেয়ে? খেয়ে। খেয়ে? খেয়ে কেউ অঞ্জলি দেয়? বিদ্যা বুদ্ধি কিছুই হবে না তাহলে। খেয়ে কেউ অঞ্জলি দেয়? হ্যাঁ, খেয়ে দেওয়া ভালো, কেননা মন্ত্র টন্ত্রগুলো ঠিকঠাক বলা যাবে, তাই না? 3 বার খেতে হয়। 3 বার খেতে হয়? কি কি? ভাত খেতে হয় 3 বার। 3 বারই ভাত খেতে হয়? হ্যাঁ, 3 বারই ভাত খেয়ে অঞ্জলি দিবা, তাহলে মন্ত্রগুলো ঠিকঠাক বলতে পারবা। আর না খেয়ে দিলে ভুলভাল হয়ে যাবে, তাই না? পাগল।
পৃথ্বীরাজ বলছে সম্মুখে সরস্বতী পূজা, তা অঞ্জলি দেবে, পাঞ্জাবি পরবে, কিন্তু খেয়ে দেবে, 3বার খেয়ে দেবে। তা খেয়ে দেওয়াটাই ভালো, বাচ্চা মানুষ মন্ত্রতন্ত্র ঠিকঠাক বলতে পারবে না, ওই জন্যই বলছি তুই খেয়েই দিস। চাপাটা খুলে দেখবো। এই দেখুন বন্ধুরা, আঙুর ফুলে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি, এখনো কিন্তু হয়নি। কিশমিশটা তাই না বলো মাসি? হ্যাঁ, এখনো শক্ত আছে, একটু সিদ্ধ হয়ে যাবে, আবার আমি চাপা দিয়ে দেব। কোনোদিন কি আঙ্গুর ফল সিদ্ধ হয় মাসি? হ্যাঁ, চাপাটা খুলে নেব। আঙুর ফলে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, আর এই যে আঙুর ফলগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, একটু গাটা ফাটা ফাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। হয়ে গেছে? কিশমিশ এখনো নাই, এই ও মাসি এতটা কিশমিশ এই হয়নি। আঙুর ফলগুলো রোদে শুকাতে হবে 2 থেকে 3 দিন, তারপরে কিশমিশে পরিণত হবে। ও মাসি এগুলো তো কিশমিশ না। না না, এখন কিশমিশ না তো, কেন? না এখন কিশমিশ হবে না, এখন 2 দিন 3 দিন রোদে দেব, তারপরে। এই যে 2 দিন, একটা 3 সুতির দিন? কাপড় নিয়েছি, ফুলের ওপর দিয়ে দেব। না। দিয়ে কি হবে? এই আঙুর ফলগুলো ঢেলে দেব। আমি এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব, একটা একটা করে। মাসি গরম? গরম হবে না, এইভাবেই নাড়তে হবে। কিশমিশের দেখো ছালগুলো কেমন হয়ে গেছে। আপনারা কিন্তু এই আঙুর ফলে যখন কিশমিশ করবেন, খুব সাবধানে কিন্তু রোদে দিতে হবে। পাখিতে যদি একবার টের পায়, এ কিন্তু থাকবে না। পাখি, কাঠবিড়ালি খুব এর হাত থেকে এর রক্ষা করা খুব মানে সাবধান, খুব সাবধান। তা আমি এই যে এইভাবে নেড়ে নিয়ে, এই যে একটা মশারি প্যাকেট, এটা কিন্তু এইগুলো আমাদের আবার কলা গাছে পড়াতে হয়, কেননা হনুমানে কলা খেয়ে যায়। তো আমি এই প্যাকেটের ভেতরে, এই যে মুখ আছে, এর ভেতরে কুলোটা ভরে দেব। এই দেখুন, এই কুলোটা আমি এবারে প্যাকেটের ভেতরে এইভাবে এই যে দিয়ে দেব। দিয়ে দিলে পাখি, কাঠবিড়ালি এর আর কিচ্ছু করতে পারবে না। কিছু করতে পারবেন না, বলছে পৃথ্বীরাজ। এই যে এইভাবে কাঠবিড়ালির এইভাবে বাচ্চাকে- রোদে দেবো। দেখেন গাইস, আমার একটা বান্ধবী আছে না স্কুলে, না বাড়ির, ওই বান্ধবীরা কাঠবিড়ালির বাচ্চাকে পুষতো। কাঠবিড়ালির বাচ্চা কোথায় চলে গিয়ে আমি নিজে জানি না। তাই? হ্যাঁ। ঠিক আছে, তা চলুন রোদ্রেতে দিয়ে আসি। দু থেকে 3 দিন এটাকে আমি শুকিয়ে কিচমিচে পরিণত করে আপনাদের সাথে দেখা করব, আর চেষ্টা করব আপনাদের সাথে মাঝে মাঝে দেখানো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন, দেখুন। তা আজকে তো দ্বিতীয় দিন, আজকেও রোদটা খাবে, কালকেও খাবে, তারপরে আমি এই কিশমিশটা তুলে নেব। 3 দিন রোদ দিয়েছি, রোদ দেওয়ার পরে আমি চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, এখনও কিন্তু আমি তুলিনি। এই যে এইভাবে কিশমিশগুলো সব তুলে নেব। একদম আঙুর ঘর থেকে কিশমিশে পরিণত হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর, আর কালারটা দেখুন কত সুন্দর, একদম কত সুন্দর হয়েছে কিশমিশটা, একদম পারফেক্ট দোকানের মতন। আপনারা কিন্তু এই কম বাজারে আঙুর ফল কিনে কিশমিশ অবশ্যই সারা বছরের জন্য সংগ্রহ করে রাখবেন। দেখুন কত সুন্দর, দেখেছেন কত সুন্দর।
আপনারা কিন্তু অবশ্যই কিশমিশটা করবেন। এখন কিন্তু আঙুর ফলের দাম বাজারে একদম কম, করে রাখবেন, সারা বছর কিন্তু কাজে লাগবে। আর খেতেও তো ইচ্ছা করে, মাঝে সাঝে তো অনেকেই খায় সকালবেলা। তা আজকে আমি করেছি, করে আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।